3 দিন পর্যন্ত নবী সিজদা লাগায়া শুধু উম্মত 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 বলে। 3 দিন পরে রব্বুল ইজ্জত খবর পাঠাইছে, নবী, ও নবী, আপনার উম্মতের জন্য আপনি এত কান্না করতেছেন। আমার নবী কয়, আমার উম্মত কবরের মধ্যে একা 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 একা। মার রব্বুকার উত্তর দিতে না পারলে মালিক তুমি ছাইড়া দিবা, ওয়ামা দিনুকার উত্তর দিতে না পারলেও তুমি ছেড়ে দিবা। আমার ফরিয়াদ কবুল করেছো। কিন্তু 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি নবীকে চিনার ব্যাপারে, জানার ব্যাপারে, আকীদার ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দিতে না পারলে আমার উম্মতের তুমি জাহান্নামে নিক্ষেপ করবা বলেছ। আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে সইব রে আল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। আল্লাহ আমাদেরকে ঈমানের নূরে নূরানি করেছেন, ঈমান নামক নিয়ামত দিয়ে আমাদেরকে ঈমানদার বান্দা বানাইছেন এবং আমাদেরকে উদ্দেশ্য করে 1450 বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারক দিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা বান্দা কারা? কোরআনুল কারীমে আমার রব্বুল ইজ্জত সূরা বাকারা 285 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু, আমার রাসূল ঈমান এনেছেন। সমস্ত রাসূলেরা ঈমান আনয়ন করেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এই সমস্ত বিষয়ের উপর সমস্ত রাসূলেরা ঈমান আনয়ন করেছে। শুধুমাত্র রাসূলেরা নয়, আমার আল্লাহ বলেন ওয়াল মুমিনুন, রব্বুল আলামিন বলেন মুমিনেরাও ঈমান এনেছে আমি আল্লাহ যা নাজিল করেছি তার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে নবী হিসেবে এই পৃথিবীতে নাজিল করেছেন কে? জোরে বলেন না কেন কে? রাসূলদেরকে রাসূল হিসেবে এই জমিনে নাজিল করেছেন কে? আমার নবীকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল হিসেবে এই জমিনে নাজিল করেছেন কে? আমার ওই রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত আমাদের মতো গুনাহগারদেরকে বানাইছেন কে? রব্বুল আলামিন বলেন রাসূলেরাও ঈমান আনে আসমান থেকে যা নাজিল হয় তার উপরে। কারণ আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যা নাজিল করেছি তার উপরে কেউ যদি পরিপূর্ণ ঈমান না রাখে, রব্বুল ইজ্জত বলেন সে তো রাসূল হবে দূরে থাক, মুমিনও হতে পারে না। মুমিন হইতে গেলেও আসমান থেকে আমি রব্বুল ইজ্জত আমার কুদরতের দরবার থেকে যা নাজিল করেছি তার উপর ঈমান আনয়ন করা লাগবে, ঈমান রাখা লাগবে।
এ মুসলমান, তাইলে বুঝে থাকলে জবাব দেন, আমার নবীকে নাজিল করেছেন কে? আমার নবীকে এই দুনিয়ায় পাঠাইছেন কে? নাজিল আরবি শব্দ, আর বাংলা অর্থ হলো অবতীর্ণ করা, পাঠিয়ে দেওয়া। উপর থেকে পাঠাইলে বলে অবতীর্ণ। রব্বুল ইজ্জত বলেন, আমি আমার কুদরতের দরবার থেকে আমার হাবিবুল্লাহকে পাঠাইলাম। এখন আমার নবী দুনিয়ায় আগমন করলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। তখন হিজরি সাল গোনা আরম্ভ হয় নাই। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসলেন। আমি আর আপনি যেমন আসছি, আমার নবী বুঝি তেমন এসেছেন? কথা বলেন না কেন? আমি আর আপনি যেমন এসেছি, আমার নবী তেমন আসেন নাই। বলবেন হুজুর, নবীর আগমন আর আমাদের আগমনের পার্থক্য কোথায়? আছে পার্থক্য, আছে পার্থক্য আছে। নবীর উপর পূর্ণ ঈমান রাখা লাগবে, এই জন্য কথাগুলো বলছি, শোনেন। আমি আর আপনি মায়ের গর্ভে প্রবেশ করেছি। বাবার মেরুদণ্ড থেকে মায়ের লজ্জাস্থানের মাধ্যমে মায়ের গর্ভে আমাকে আর আপনাকে আমার আল্লাহ প্রবেশ করাইছেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তার আম্মা জানের গর্ভ মোবারকে, তার আম্মা জান, আমার নবীজির আম্মা জান আমেনা, আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির নূর মোবারক চমকাইতে দেখে বাসর ঘরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে একটা চুমু দিছিলেন। এক চুমুতে নূরে মুহাম্মাদি মা আমেনার গর্ভে প্রবেশ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর আপনি মায়ের গর্ভে যাওয়ার সিস্টেম আর নবীর যাওয়ার সিস্টেম কি এক? কথা বলেন এক? না না না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকের মধ্যে আমার নবীজির নূরে নবুয়ত, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে মক্কার প্রত্যেকটা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের প্রত্যেকটা সুন্দরী নারীরা আমার নবীজির আব্বা জানের কাছে বিবাহ বসার জন্য পাগল ছিল। প্রত্যেক পরিবার থেকে নবীজির দাদা জানের কাছে, নবীজির আব্বা জানের কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব এসেছিল। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা জানের জন্য আমার আল্লাহ মা আমেনাকে বাজেট করেছেন। নবীর আব্বা জান বিয়ে করলেন, নবীজির আম্মা জান, নবীজির আব্বা জানের কপাল মোবারকের মধ্যে চুমু দিলেন, নূরে নবুয়ত পেট মোবারকের মধ্যে চলে গেল। আমার মায়ের গর্ভে যাওয়া আর আমার নবীজি তার মায়ের গর্ভে যাওয়া দুই সিস্টেম এক না। এক নাম্বার পার্থক্য। দুই নাম্বার পার্থক্য হলো, আমি যখন আমার মায়ের গর্ভে দিনে দিনে ধাপে ধাপে আমার আল্লাহ যখন বড় করেছেন, আমার আম্মায় মাঝে মধ্যে ব্যথা অনুভব করছে কি করে নাই? করে নাই? আপনার আম্মা আপনাকে গর্ভে নিয়ে কি কষ্ট অনুভব করে নাই? কিন্তু নবীর মা কয়, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসব করার আগ পর্যন্ত আমি আমেনা সন্তান গর্ভে ধারণের যেই কষ্ট মক্কার মহিলাদেরকে যেমন কষ্ট করতে দেখি, এই ধরনের কোনো কষ্টই আমার অনুভব হয় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কুদরতের দরবার থেকে এই জমিনে পাঠাইলেন কে? ওই রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে পাঠাইলেন, গোটা সৃষ্টির পৃথিবীতে আসার সিস্টেম আল্লাহ পুরো পাল্টায় দিলেন। পুরো সৃষ্টির সিস্টেম একরকম, আমার নবীর সিস্টেম আরেক রকম। কারণ আমার নবী হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ মোবারকে গেলেন, মায়ের গর্ভ মোবারকে রইলেন। নবীজির আম্মা জান কোনো কষ্ট অনুভব করলেন না। আমার নবী যেদিন জমিনে তশরীফ আনবেন, ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের তশরীফ আনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত থেকে 4 জন মহিলা পাঠাইলেন।
চারজন মহিলা জান্নাত থেকে আগমন করলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম। এইভাবে চারজন নারী আমার নবীর আম্মা জানের ঘরে আসলেন। নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনবেন সেদিন আমার নবীর আম্মা জানের ঘরে কোনো বাতি ছিল না, বাতি জ্বালানোর মতো ঘরে তেল ছিল না। কিন্তু ওই চারজন নারী ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবীজির আম্মা জান বলেন, এই চারজন নারীর শরীর থেকে এমন ভাবে নূরের আলো বের হচ্ছিল, আমার ঘরে কোনো বাতির দরকার হয় নাই। মনে হয় একটা সূচ পড়লেও খুঁজে বের করা যাবে, এত আলোকিত হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জন্মের সময় জান্নাত থেকে নারী আইছিল। আল্লাহ কাউরে জান্নাত থেকে পাঠাইছিলেন। নবীর সঙ্গে আমার তফাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আলোচনার বিষয় কিন্তু এটা না। আমার আলোচনার বিষয় হলো কবরের আযাব। আমি যাইতেছি ওই দিকে। আল্লাহ যে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে। তাইলে আগে যাই না ঈমানওয়ালা কারা? আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তার উপর আমার রাসূল ঈমান এনেছে, তার উপর মুমিনেরা যারা ঈমান আনলো তারাই মুমিন হইল, যারা ঈমান আনলো তারাই মুমিন হইল। আর যারা মুমিন হইল তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, দুনিয়ায় যারা ঈমান এনে মুমিন হয়েছো তোমাদের জন্য আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সুসংবাদ। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আমার রব্বুল ইজ্জাত বলেন, কদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই দুনিয়ায় যারা ঈমান আনার পরে, ঈমান আনার কারণে, ঈমান মোতাবেক আমল করার কারণে যারা নিজেদেরকে মুমিনের দপ্তরে নিজেদের মর্যাদা তুলতে পেরেছে, যারা মুমিন হিসেবে আমি রবের দরবারে নিজেদেরকে সাব্যস্ত করতে পেরেছে, আমার রব্বুল ইজ্জাত বলেন এই বান্দাগুলো সফল হয়ে গেছে, পাশ করে গেছে। কবরের পরীক্ষায় এরা পাস, হাসরের ময়দানের পরীক্ষায় এরা পাস, মিজানের পরীক্ষায় এরা পাস, পুলসেরাতের পরীক্ষায় এরা পাস। এদের পরবর্তী ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদের উপর ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, এবং আমি আল্লাহর আসমানি কিতাবগুলোর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলদের উপর ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। রব্বুল আলামিন বলেন, এরা কোন রাসূলদের মাঝে কোনো পার্থক্য করে না। সুবহানাল্লাহ। কোন রাসূলের মাঝে কোনো পার্থক্য এরা করে না। কি হিসাবে? এরা সবাই আল্লাহর রাসূল এই হিসাবে। কিন্তু আমার নবীর সাথে অন্যান্য সমস্ত নবী, সমস্ত রাসূলদের মর্যাদার পার্থক্য আসেনি? কথা কয় না? আসেনিও? আমার নবী আল্লাহকে দেখেছেন, আর কোন নবী দেখেন না। সুবহানাল্লাহ। আমার নবী ঈমান এনেছেন আল্লাহকে দেখে দেখে। আমার নবীজির ঈমানের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সমস্ত নবীদের ঈমানের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করুন সুবহানাল্লাহ। সব নবীদের সাথে আমার নবীর পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। এরা সবাই আমার কোন রাসূলদের মাঝে পার্থক্য করে না। কেউ এমন কথা বলে না অমুক রাসূল আল্লাহর রাসূল, অমুক রাসূল আল্লাহর রাসূল নয়। এমন ধ্যান, এমন ধারণা কোন মুমিন তার অন্তরে রাখে না। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, ঈমানওয়ালা যদি হতে হয়
এক নম্বরে ঈমান আনতে হবে বিল্লাহি আল্লাহর উপরে, দুই নম্বরে ঈমান আনতে হবে ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের উপরে, তিন নম্বরে ঈমান আনতে হবে কুতুবিহি তার কিতাবগুলোর উপরে, চার নম্বরে ঈমান আনতে হবে তার রাসূলদের উপরে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে ঈমানের পরিচয়টা দিয়া যায় শুনেন। সংক্ষেপে ঈমানের পরিচয় হলো আল্লাহর উপর আমাদের ঈমান আছে না নাই? আসেনি? না, এটা সন্দেহ আছে। আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? কম না বেশি? কত বেশি? একেবারে পরিপূর্ণ, কোনো গ্যাপ নাই, ঠিক কি না? যেমন বাস্তবতা, আল্লাহ কয়জন? আল্লাহর কোন শরীক? আল্লাহ কাউকে জন্ম দেয়? আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন? আল্লাহ পাক কাহারও মুখাপেক্ষী? সৃষ্টির সমস্ত প্রয়োজন থেকে পুত পবিত্র যিনি, তার নাম কি? এ হলো আল্লাহর উপর ঈমান। এই পৃথিবীতে একটা ধূলি কণাও নড়ে একমাত্র কার নির্দেশে? ওই যে খুঁটিবিহীন আসমান, খুঁটি ছাড়া ওই আসমান নিজের অবস্থানে স্থির আছে কার নির্দেশে? মুসলমানেরা এই হলো আল্লাহর উপর ঈমান। ফেরেশতা আসেনি? দেখা যায়নি? একদিনও দেখেন নাই? তাহলে কেমনে বুঝলেন ফেরেশতা আছে? ঈমান তো বুঝলাম, ঈমান মানে বিশ্বাস। তাহলে কেমনে বুঝলেন ফেরেশতা আছে? আরে আমার নবী বলেছেন, মাশাআল্লাহ, আমার নবী বলেছেন, আমিও বলি ফেরেশতা আছে, আমার নবীও বলেছেন ফেরেশতা আছে। আমি বলি নবীর উপর নির্ভর করে, কারণ আমি ফেরেশতা দেখি না, আর আমার নবীর নজর মোবারক থেকে ফেরেশতা লুকাইতে পারে না। সুবহানাল্লাহ। ইনি আমার রাসূল, ইনি আমার রাসূল, ইনি আমার রাসূল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা রে, তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আসেনি? কোরআনে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আছে। নবী বলেন দুইজন ফেরেশতা তোমাদের দুই কাঁধে আছে। বাম সাইডের ফেরেশতায় তোমার আমলনামার গুনাহ লেখে, ডান সাইডের ফেরেশতায় তোমার আমলনামার নেক আমল লেখে। ফেরেশতারা সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইলেন, নবী গো, ও নবী, এই দুই ফেরেশতার লেখালেখির সিস্টেমটা যদি একটু বলতেন। আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জাত যখন এদেরকে বানাইলেন, আল্লাহ নির্দেশ দিলেন, মানুষ যদি গুনাহ করার নিয়ত করে একটা গুনাহ লিখবি, আর যদি গুনাহ কইরা 10.5টা গুনাহ লিখবি। আর মানুষ যদি নেক আমলের নিয়ত করে নেক আমল লিখবি, আর মানুষ যদি নেক আমলটা বাস্তবায়ন করে একটা নেক আমলের জায়গায় 10টা নেক আমল লিখবি। আদম নবীর থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ক্ষেত্রে সিস্টেম ছিল একই রকম। গুনার নিয়ত করলেই গুনাহ লিখতো। আমরা মাঝে মধ্যে নিয়ত করি না? কথা কয় না। আজকে ওরে মাইর হইলাম, এই নিয়ত করিনি মাঝে মধ্যে? আজকে ওরে মাইর হইলাম, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই বেটারা মাইরে লাইলে যে গুনাহ হইতো, সেই গুনাহ ফেরেশতা লেখা লাইতো। ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা নবীর উম্মত পর্যন্ত এমন কারবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া চালায়া রাখছেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে সিজদা লাগায়া কয়, মালিক, ওরে আমার আল্লাহ, আমার উম্মতের জামানায় তাদের হায়াত হবে কম, ঈমানের ফিতনা হবে বেশি, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা হবে বেশি। ওরে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের আমলনামার গুনাহ যদি নিয়ত করলেই গুনাহ লেখা হয়, আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ, আল্লাহ গো, আপনি মেহেরবানি করেন, আমার উম্মতের উপর দয়া করেন।
আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো কি করতাম? আমার নবী বলেন আল্লাহ আপনি যে কোনো একটা সহজ ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বাম কাদের ফেরেশতার উপর ওহী নাজিল করলেন, ফেরেশতারে আমার বান্দায় যদি গুনাহের নিয়ত করে গুনাহ লিখবি না, যদি আমার বান্দায় গুনাহ করে একটা গুনাহের জন্য একটা গুনাহই লিখবি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত সিস্টেম পাল্টায় দিলেন আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ বলেন। এই নবী ছিলেন না অনেকেই নবী ছিলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনের ফরিয়াদে আমার আল্লাহ বাম কাদের ফেরেশতারে নির্দেশ দিলেন আমার বান্দায় যদি গুনাহ করার নিয়ত করে, যদি আমার বান্দায় গুনাহ করার নিয়ত করে, নিয়ত করলে কোনো গুনাহ লিখবি না। এতদিন লেখছো, আজকে থেকে আর কলম চলবে না, চলবে না, লিখবি না। আমার বান্দায় যদি গুনাহ কইরাই ফেলায় একটা গুনার জন্য একটা গুনাহ লিখবি। ডান কাদের ফেরেশতার কম্পন শুরু হয়ে গেছে। না জানি আমার জন্য আমার আল্লাহ কোন নির্দেশ দেয়। রব্বুল ইজ্জত কয় ডান কাদের ফেরেশতারে আমার বান্দায় আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার নবীর কোন উম্মত যদি কোন নেক আমল করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তুই আমল নামায় একটা নেক আমল লিখবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মুমিন আমল করলে আমার আল্লাহ খুশি হয়, কিন্তু আমলের আগে মুমিন যেই নেক নিয়ত করে ওই নেক নিয়তের জন্য আমল করার চাইতেও বেশি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। ভালো নিয়ত করলে, নেক নিয়ত করলে, নেক নিয়তের জন্য আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আমার রব্বুল ইজ্জত অনেক বেশি খুশি হয়ে যায়। মুসলমানেরা রে, আমার আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতারে আমার বান্দায় নেক আমল করার নিয়ত করা মাত্র একটা নেক আমল লিখবি। আর আমার এই বান্দাটা যদি নেক আমলের কাজটা যেটা নিয়ত করেছে এই কাজটা যদি সম্পন্ন করে, একটা নেক আমলের জন্য 10টা নেকি লেখা দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের মর্যাদা, ঈমানদারের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। মুমিন এবং ঈমানদারের মর্যাদা হলো এটা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন, আমাদের উপর আল্লাহ দয়া করেছেন। আমার নবীজির খাতিরে কবরের প্রশ্নের ব্যাপারেও আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করলেন। রব্বুল আলামিনও যদি কবরে মার রব্বুকা প্রশ্নের উত্তর আমার উম্মত দিতে না পারে, আল্লাহ আপনি তার সঙ্গে কি আচরণ করবেন? রব্বুল ইজ্জত বলেন নবী গো আপনার উম্মতে মার রব্বুকার উত্তর দিতে না পারে, না পারলে কোন আচরণ করলে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে হুজুর আপনার উম্মতের সাথে কোন আচরণটা করলে আপনি খুশি হবেন? আপনি বলেন। নবী বলেন আল্লাহ প্রথম প্রশ্নের উত্তর যদি আমার উম্মত দিতে না পারে, তাহলে আপনি মেহেরবানি করে আমার উম্মতকে পাকড়াও করবেন না, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান হুজুর মঞ্জুর। সুবহানাল্লাহ। এই জন্য আমি মারা গেলে আমার যদি মার রব্বুকা জিজ্ঞেস করে কোনো কারণে যদি উত্তর দিতে না পারি, তাহলে আল্লাহ আবার সেকেন্ড প্রশ্ন করার সুযোগ দিব। ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কিন্তু আমার নবীর আগে কোন নবীর উম্মতের জন্য কবরে 2টা প্রশ্ন ছিল সব নবীর উম্মতের জন্য। মার রব্বুকা ওয়ামা দীনুকা, ওমান নাবিয়ুকা ছিল না। মার রব্বুকা ওয়ামা দীনুকা এই 2টা প্রশ্ন ছিল। আমার নবীর ক্ষেত্রে আয়েশা আল্লাহ কাফেরের জন্য বাজেট করছেন ওয়ামান নাবিয়ুকা, মুমিনের জন্য বাজেট করছেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি যিনি তোমাদের মাঝে হক সহ সত্য সহ আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনকে এটা জিজ্ঞেস করবে, আর কাফেররে জিজ্ঞেস করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? কাফেরের নবী আছে?
কাফেরের নবী আছে? জিজ্ঞেস করবো তোমার নবীকে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই পুরো পৃথিবীটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিক কে? জোরে বলেন, সবাই বলেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই পুরো পৃথিবীর মালিক কে? পুরো পৃথিবী আল্লাহ বলেন আমি প্রশস্ত করে দিলাম। একজন মানুষ মারা গেলে কতটুকু জায়গা লাগে দাফন করতে? কদ্দুর? আমার সাথে একটু কথা কম লাগে। 3.5 হাত। তাও কোন 3.5 হাত? আমার হাতে 3.5 হাত, আপনার লেগে না, আপনার হাতে 3.5 হাত। সুবহানাল্লাহ করনা, যার যার হাতে 3.5 হাত। মুসলমানের মারা যাওয়ার পর হাজার হাজার বছর যে জায়গায় থাকতে হবে, কিয়ামত পর্যন্ত যে জায়গায় কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করতে হবে, ওই সময়টা আমাদের হায়াতের চাইতে কি কম না বেশি? ওইটা সময়টা কি কম? আমরা 50-60 বছর, 100 বছর, নাইলে একেবারে 150 বছরই বাঁচি। 150 বছরের মুরব্বী আপনাদের এই এলাকায় আছে? এখনকার জমানায় না, হয় না। 100 পাওয়া যায় টাফ হয়ে যায়। যদি মনে করেন 150 বছরের মুরব্বী আজকে মারা যায়, ওই ব্যক্তি কবরের মধ্যে কি শুধু 150 বছর অবস্থান করবে কিয়ামত পর্যন্ত? কিয়ামত যদি কালকে হয়ে যায়, কালকা পর্যন্ত। কিয়ামত যদি আগামী মুহররমে হয়ে যায়, মুহররম পর্যন্ত। আর কিয়ামত যদি আরো 3000 বছর পরে হয়, তাইলে 3000 বছর পর্যন্ত কবরের মধ্যে থাকতে হবে। যেই জায়গায় একটা মানুষ নিজের হায়াতের চাইতে বেশি অবস্থান করে, ওই জায়গাটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার কবর হবে কি হবে না? হবে নি। কবরে যাওয়া লাগবে নি? আসলে লাগবে নি। ওরে সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পইরা গো, করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক দি বাবা? জীবন পার হয়ে যাচ্ছে, হায়াতের ব্যালেন্স খরচ হয়ে যাচ্ছে, যাইতেই হবে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক মার রাব্বুকার উত্তর আমার উম্মত যদি না দিতে পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ দিও। রব্বুল ইজ্জত বলেন, হুজুর ঠিক আছে দিলাম। আল্লাহ আমার উম্মত যদি ওয়ামা দিনুকার উত্তর দিতে না পারে, আমার উম্মতের সঙ্গে আপনি কোন আচরণ করবেন? রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনি বলেন কোন আচরণ করলে আপনি খুশি হবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ গো, ও আমার রব, আমার উম্মত যদি ওয়ামা দিনুকার উত্তর দিতে না পারে, আমি চাই আমার উম্মতকে আযাব গজবে না নিক্ষেপ করে
আমার উম্মতকে 3 নাম্বার প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনার এই ফরিয়াদ আমি আল্লাহ মঞ্জুর করলাম। আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন হলো, ওয়ামান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর আপনার উম্মত যদি দিতে না পারে কি করব? আমার নবী বলেন, আল্লাহ আপনি কি করতে চান? রব্বুল ইজ্জত বলেন, নবী গো, আমি চাই এই প্রশ্নের উত্তর দিতে না পারলে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন, আর কোনো ভাষা নাই, জবানে কান্না করতে থাকলেন। মদিনা মুনাওয়ারায় নবীজি কান্দেন, রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কোনো জবাব আসে না। আমার নবী মসজিদে নববী শরীফ থেকে কয়েক কিলোমিটার দূরে সাবা মসজিদ নামক এখন একটা জায়গা আছে, খন্দকের যুদ্ধের ময়দানের প্রান্তরে পাহাড়ের একটা গুহার মধ্যে আমার নবী একটা সিজদা লাগাইছেন। 3 দিন পর্যন্ত না খাওয়া না ঘুম। 3 দিন পর্যন্ত খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, আরামের খবর নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটা পাহাড়ের উপরে আমার নবীজি একটা গুহার মধ্যে নবীজি সিজদা মোবারক লাগায়া দিলেন। 3 দিন পর্যন্ত কান্দে, ইয়া উম্মতি, ওরে আমার উম্মত, ইয়া উম্মতি, ওরে আমার উম্মত, ইয়া উম্মতি, ওরে আমার উম্মত, হায় রে আমার উম্মত। 3 দিন পর্যন্ত নবী সিজদা লাগায়া শুধু উম্মত 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 বলে। 3 দিন পরে রব্বুল ইজ্জত খবর পাঠাইছে, নবী, ও নবী, আপনার উম্মতের জন্য আপনি এত কান্না করতেছেন। আমার নবী কয়, আমার উম্মত কবরের মধ্যে একা 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 একা। মার রব্বুকার উত্তর দিতে না পারলে মালিক তুমি ছাইরা দিবা, ওয়ামা দিনুকার উত্তর দিতে না পারলেও তুমি ছেড়ে দিবা। আমার ফরিয়াদ কবুল করেছো। কিন্তু 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি নবীকে চিনার ব্যাপারে, জানার ব্যাপারে, আকীদার ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দিতে না পারলে আমার উম্মতের তুমি জাহান্নামে নিক্ষেপ করবা বলেছো। আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে সইব রে আল্লাহ? দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে
উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি। নবীর ৬৩ সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর ৬৩ সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাত্রে, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে। বলেন দয়াল নবী প্রেমের ছবি। নবী উম্মতের কান্ডারি ওরে ১৭ দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী উম্মতের কান্ডারি ওরে ১৭ দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে আমার দয়াল নবী। আহা, আর আসবেন না জগতে। আল্লাহ আমার নূর নবীজির দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দেন, জোরে বলে না মালিক রে। প্রায় ১৪০০ বছর পরে এই দুনিয়ায় জন্ম হয়েছে। নবীর যুগে দুনিয়ায় আসা নসিবে হয় নাই, নবীজিকে সরাসরি দেখে নবীজির খেদমত করার সুযোগ আমরা নাদানেরা পাই নাই।
অথচ দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাহাত। কত মায়ার নবী ছিল, কত মায়ার নবী ছিল। উমাইয়ার নির্যাতনেও নবী ভুলাইতে পারে নাই। কত মায়ার নবী আমার ছিলেন। মুখের ভিতরে গরম আগুনের কয়লা ঢুকাইয়া জিহ্বা পোড়াইয়া ফেলছে, খালি শরীরে মরুভূমির পাথর বালির মধ্যে টাইনা হেসরাইয়া পিঠের চামড়া গুলো পালা পালা গোড়া পালাইছে। তবুও নবী ভুলে নাই। ওই নবী জানি কেমন ছিল রে আল্লাহ। দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সপিয়া দিল তাহার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের যে দেখিল একবার স্বপ্নে, ভুলে নাই এই জীবনে। যে দেখিল একবার স্বপ্নে, ভুলে না এই জীবনে। যে দেখিল একবার স্বপ্নে, ভুলে না এই জীবনে। দিবানিশি করে নাম স্মরণ, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। ইয়া রাসূলুল্লাহ, দয়াল
নবী গো, ও দয়াল নবীজি আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দুই দুনিয়ার ধন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের বন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবনের আপনি নবী। আরে বিজয়নগরের মুসলমানেরা রে, এ চান্দুরার মুসলমান, 3 দিন ধরে নবীজির খানা নাই, আমার নবীজির ঘুম নাই, আমার নবীজি সেজদা মোবারক লাগায় শুধু বলে মালিক ইয়া উম্মতি, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত, ওরে আমার উম্মত। যে বাবা সন্তান হারায়, সন্তানের নাম ধইরা ধইরা রাস্তায় হাঁটে আর কান্দে, আত্মীয় স্বজন কাউরে পাইলে জড়ায় ধইরা কান্দে, আর নিজের ছেলেটার নাম ধরে ধরে ডাকে। ও মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন 4 জন পুত্র সন্তান হারাইছেন, তাদের জন্য আমার নবী এত কাঁদেন নাই। নবীজি 4 জন পুত্র সন্তান আমার নবীজি হারাইছেন, এত কাঁদেন নাই। কিন্তু উম্মতের জন্য নবীজি 3 দিন পর্যন্ত গুহায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে সাবা মসজিদ নামক জায়গায়, কুবা মসজিদের আরো পরে গিয়া সাবা মসজিদ নামে একটা জায়গা আছে, ওই জায়গায় 7টা মসজিদ আছে। ওই জায়গার মধ্যে খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। ওই খন্দকের যুদ্ধের ময়দানের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে, ওই পাহাড়ের উপরে মাঝ বরাবর একটা ছোট্ট একটা গুহা আছে। ওই গুহার মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত সেজদা লাগাইলেন। আমার নবীজির সেজদা মোবারক এদিক দিয়া নবী কারো কাছে না বলে সেজদা মোবারকে চলে আসছেন। ওইদিকে 3 দিন ধরে আমার নবী মদিনা মুনাওয়ারায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাগল পারা হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু পাগল পারা হয়ে গেছেন, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাগল পারা হয়ে গেছেন। দিশাহারা হইয়া এক একজন এক এক দিকে ছড়ায় গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই। মদিনা মুনাওয়ারার কোন জায়গায় নবীকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন। যায় কয়, জাবের রে জাবের, ও জাবের, নবী রাহমাতুল লিল আলামিন বুঝি তোর বাড়িতে আইছিনি রে জাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর ভাই, না নবীজি তো আমার বাড়িতে আসেন নাই, আমিও তো নবীজিকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে 2 জন মিলে সামনের দিকে যখন আগায় গেলেন, ওইখানে যায় দেখে একটা রাখাল বসে আছে। উট, ভেড়া, বকরি, দুম্বাগুলি একটা পাহাড়ের কাছাকাছি যায় দাঁড়ায় আছে। উট, ভেড়া, বকরি, দুম্বাগুলি
আমার নবী রাহমাতুল লিল আলামিন যে পাহাড়ে সিজদা দিয়েছেন, পাহাড়ের গোড়ায় নিচে দাঁড়াইয়া নবীজির দিকে মুখ করে দাঁড়ায় আছে। ওইখানে রাখালেরা লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাখালেরা রে, ও রাখাল, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখছনি? রাখাল বলে, মুহাম্মদকে আমি তো চিনি না, তবে ওই পাহাড়ের গুহার মধ্যে একটা লোক আজকে 3 দিন যাবত ওই পাহাড়ের গুহায় একটা লোক কান্দে। ওই লোক যখন এখানে আসছে তখন থেকে আমাদের ভেড়া বকরি দুম্বা উটগুলি আমাদের বাড়িতেও নিতে পারি না, এদেরকে কিছু খাওয়াইতেও পারি না। ওইদিকে ওই লোকটা কান্দে, আর এইদিকে ভেড়া বকরি দুম্বা গুলি উটগুলি পর্যন্ত কান্দে। বিশ্বাস যদি করো, এই এলাকার কোন শিশু বাচ্চা আজকে 3 দিন ধরে মায়ের বুকের দুধে মুখ লাগায় না। আল্লাহু আকবার। তোমার নাম কি জানি না, এই মানুষটারে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। উনি যদি এখান থেকে না যায়, আমাদের পশু পাখিগুলো না খাইয়া মরে যাবে, না খেয়ে মরে যাবে, বরবাদ হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাখালের জড়ায় ধইরা রাখালের একটা গুরুত্বপূর্ণ খবর দিছ, ইনি আমাদের নবী, আখেরি নবী। রাখাল কয়, উনি উম্মতি উম্মতি বলে কেন? আবু বকর রাদিয়াল্লাহু কয়, ওনার উম্মতদের জন্য উনি বড় চিন্তায় আছেন। উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে রবের দরবারে কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন। ছোট্ট একটু গুহা, যদি জীবনে উমরায় বা হজে যাওয়ার সুযোগ হয়, মুআল্লিম সাহেবের রিকোয়েস্ট করবেন, মদিনা মুনাওয়ারায় মুআল্লিম সাহেবের রিকোয়েস্ট করবেন, হুজুর আমার নবী 3 দিন পর্যন্ত যে গুহা মোবারকে সিজদা মোবারকে পড়েছিলেন, ওই গুহা মোবারকে একটু লইয়া যারা আমি একটু দেখতাম। ওইখানে নবী আমার মতো গুনাহগারের জন্য 3 দিন কাঁদছে, আমি ওই জায়গাটা একটু দেখবো, ওইখানে যাই আমার নবীর জন্য একটু দোয়া করব, ওই জায়গায় যাই আল্লাহর কাছে আমি আমার জন্য একটু দোয়া করব। মুআল্লিম সাহেবের রিকোয়েস্ট করে নিয়ে যাবেন। ওই জায়গায় কোনো মুআল্লিম নিয়ে যাইতে চায় না, আবার অনেক মুআল্লিম ওই জায়গাটা চিনেও না। নবী রাহমাতুল লিল আলামিনের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে নবীজি কাঁদতে কাঁদতে চোখ মোবারকের পানি সিজদার জায়গায় পড়তে পড়তে জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভিজে। সুবহানাল্লাহ, পুরো স্যাঁতস্যাঁতে। আবু বকর রাদিয়াল্লাহু পিছন থেকে দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো যদি অনুমতি দেন একটু কথা বলবো। নবী কিছু বলেন না, সিজদা মোবারক তুমি মাথা মোবারক তুলেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি জাবের, অনুমতি দিলে আমি একটু কথা বলবো। আমার নবী কোনো কথা বলেন না, দুইজনে দৌড়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজা নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজা নিয়ে আসলেন। সবাই এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আয়েশা নবীজির সালাত এবং সালাম পেশ করলেন আর বললেন, হুজুর নবী গো, ও নবী, ও আমার নবী, ও আমার নবী গো, আমি ওমর, দয়া করে আমাকে একটু কথা বলার অনুমতি দিন। আমার নবীজি মাথা মোবারক তোলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি আলী গো নবীজি, আমি আলী। হুজুর আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু কথা বলবো। আমার নবীজি তবু সিজদা মোবারক থেকে মাথা মোবারক তোলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর, ওমর, ওসমান, জাবের রে, কারো কথায় কাজ হইতো না, চল জলদি চল। ফাতেমারে সারা, হাসান হুসাইনের সারা কাজ হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খবর দিলে, মেয়েরা এমনিতে পিতার জন্য অত্যন্ত আকুল থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সন্তান হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে লইয়া দৌড়ায়া
আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যেখানে সিজদা মোবারক লাগাইছে পিছন থেকে এসে সালাত এবং সালাম পেশ করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল যদি অনুমতি দিতেন আমি ফাতেমা একটু কথা বলতে আসছিলাম আমার নবীজি মাথা মোবারক সিজদা মোবারক থেকে তোলে না আবু বকর রাদিয়াল্লাহু কয় নবী গো ও নবী আমি আবু বকরের জিন্দেগীর যত আমল আছে গো নবী আপনার উম্মতের জন্য দান করে দিলাম হুজুর মাথা মোবারক উঠান ফাতেমার সাথে একটু কথা বলেন নবীজি মাথা মোবারক তোলে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার জীবনের যত নেক আমল আছে আপনার উম্মতের দিয়ে দিলাম হুজুর আপনি সিজদা মোবারক থেকে মাথা মোবারক উঠান নবীজি উঠায় না এইভাবে সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো নবী আমি ফাতেমার জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতের জন্য দান করে দিলাম তবু আমার নবীজির মাথা মোবারক তোলে না অবশেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় হুজুর ও আল্লাহর রাসূল আমার এই হাসান হুসাইন আমার কলিজার টুকরা দুইটারে আপনার উম্মতের জন্য আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম আপনি মাথা মোবারক তোলেন জোরে করুন সুবহানাল্লাহ সেই দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে আমাদের জন্য কুরবানি দিছিলেন আল্লাহ কবুল করে বলাইছে এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পানের মাধ্যমে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গর্দান মোবারক কেটে আলাদা করে দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সির মোবারক মাথা মোবারক কারবালার ময়দানে মাথা মোবারক শরীর থেকে আলাদা করার পরে এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক মিশরের কায়রোতে রয়েছে মিশরের কায়রোতে মসজিদে হুসাইন এক নামে একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক রয়েছে ওই মাজার মোবারকে আল্লাহ আমার মত নাদানের নসিব করছে আমি দুইবার জিয়ারত করার সুযোগ পাইছি কিছুদিন আগে মুফতি আলাউদ্দিন জিয়াদি ভাই সহ আমরা মিশর সফর করেছিলাম ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম ওই সময় মিশরে কায়রোতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেখানে রাখছে ওই জায়গার মাজারে মোবারকা জিয়ারত করার নসিব হয়েছে ওনার দেহ মোবারক মিশরে নাই এ মুসলমান রে মাথা মোবারক এক জায়গায় দেহ মোবারক আরেক জায়গায় আরেকজন 20 পানের মাধ্যমে শাহাদাত বরণ করলেন দুইজনের কুরবানি ছিল আমাদের মতো নাদানদের জন্য কুরবানি এই জন্য আল্লাহ আমাদেরকে বড় মায়া করে ডাক দিছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু হে ঈমানওয়ালা বান্দারা রে ঈমানওয়ালা বান্দারা ইন্না আরদি ওয়াসিআতুন নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনকে তোমাদের জন্য প্রশস্ত করে দিছি এই জমিন তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছি এই জমিন তোমাদের জন্য উত্তমভাবে বসবাসের যোগ্য বানাইয়া দিছি আল্লাহ কয় ইয়া ফাবুদুন সুতরাং আমি আল্লাহর জন্যই ইবাদত করো চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ইবাদত হবে কার জোরে বলেন কার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য রব্বুল আলামিন বলেন বান্দারা রে পুরো পৃথিবী আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম সুতরাং তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করো আমি আল্লাহর জন্য ইবাদত করো আমি আল্লাহর জন্য ইবাদত করো নির্দেশ দিলেন কে আল্লাহর হুকুম মানা কি নফল না সুন্নাত মাশাআল্লাহ আল্লাহর হুকুম মানা কি ফরজ আল্লাহ কয় ইবাদত করবেন ইবাদত করতে হবে কার জন্য আল্লাহর জন্য ইবাদত কেন করবেন পরের আয়াতে আমার আল্লাহ মেসেজ দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পরের আয়াতে
আল্লাহ বলেন সমস্ত আত্মা, যত আত্মা আমি আল্লাহ বানাইছি, যত আত্মা আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরণই লাগবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৌত থেকে বাঁচার কোনো পথ নাই। এ মুসলমান, আপনি মুসলমান, মৌত থেকে বাঁচতে পারবেন না। আপনি যুবক, আপনি মৌত থেকে বাঁচতে পারবেন না। আপনি কিশোর, আপনি মৌত থেকে বাঁচতে পারবেন না। আপনি ছোট বাচ্চা, আপনিও মৌত থেকে বাঁচতে পারবেন না। আমার মা বোনেরা গো, যৌবনের সৌন্দর্য আল্লাহ তাআলা দান করছেন। এই যৌবন একদিন থাকবো না গো আম্মা, ও মা, একদিন মরতেই হবে। আজ আপনি বোরকা পড়েন না, নিজেরে ঢাকেন না, মরলে কিন্তু পুরাপুরি ঢাইকা কাফন লাগাইয়া গো মা কবরে ঢুকাইয়া দিবে। আমিও আমার নিজের হাতে আমার বাপের কবরে দাফন করছি, আমিও আমার নিজের হাতে আমার বাবারে কবরে দাফন করছি গত সেপ্টেম্বর মাসের 19 তারিখে। আমি জানি না কোন দোকানের কাফনের কাপড় জানি আমার জন্য তৈরি, আমি জানি না কোন জায়গার মাটি জানি আমার জন্য কবর হবে। এ বিজয়নগর চান্দুরার মা বোনেরা গো, ও আমার মায়েরা, একজন মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, একজন মা যদি ইচ্ছা করে একটা পুরো পরিবারকে দ্বীনি পরিবার বানাইতে পারে, একজন মা যদি ইচ্ছা করে একটা পুরো পরিবারকে পরহেজগার বানাইতে পারে, কোন মা যদি সন্তানদেরকে নামাজের তাকিদ দেয়, ওই পরিবারের সন্তানেরা নামাজ ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মা যদি মেয়ের নিয়ে নামাজে দাঁড়ায়, মা যদি তার স্বামীকে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাওয়ার জন্য তাকিদ দেয়, কোন মা যদি তার স্বামীকে তাকিদ দেয় ছেলেদেরকে নিয়ে মসজিদে যাও, আর নিজের মেয়েদেরকে ডাক দিয়া যদি বলে চলো ওযু করো, এখন নামাজ পড়বা, আগে নামাজ পরে সব কাজ, ঠিক কিনা? ওই ঘরে না বেনামাজি থাকবে, ওই ঘরে আল্লাহর ইবাদত ছাড়া কেউ থাকতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো মা নিজেই তো স্টার জলসা লয়ে বয়ে থাকে, ঠিক নিও? হায় আফসোস, মা নিজে বাজারে বোরকা পরে যায়, মেয়েটারে থ্রি পিস পরায় লয়ে যায়। চান্দুরা নাই এটি আছে? আম্মা কিটা করলেন আপনি? আপনার মাইয়াডারে দাদিরা নানিরা বোরকা ফিন দেয়, আর নাতিনেরে এগুলো কিয়ামতের আলামত। ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? ওরে বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? হারা মনে করে এটা হ্যাগো অধিকার, রাস্তায় বাইরানো মহিলারা। আমাদের দেশে কিছু কিছু বোকাস মার্কা মহিলা আছে, এরা মনে করে রাস্তায় বাইরেও হ্যাগো এটা অধিকার। হে বেডি, আল্লাহ তোমারে পর্দা দিছে, মানে তোমারে আল্লাহ প্যাকেট করছে। কেন জানো? তুমি অনেক দামি। সুবহানাল্লাহ। তুমি কত দামি জানো নি? মারিয়াম আলাইহিস সালাম একজন মহিলা ছিলেন, যার গর্ভ থেকে আল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় পাঠাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আম্মা জান, তিনিও একজন নারী ছিলেন। তার গর্ভে, নূরানী গর্ভে আমার আল্লাহ দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কে পাঠাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি মহিলা, আপনি আছেন বাজারে উদামাইয়া গুরুনের তালে, যৌবনের তাড়নায়
যৌবনের প্রেরণায় রাতটা বইরা এলাকার ফলাফানের লগে তো মোবাইলে কইয়া কাটাইলেন, চান্স পাইলে ফলার হুন্ডার পিছনে উঠতে এই যে ঘুরতে আছে সাই 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 কইরা। আর যদি কোনো দিবস টিবস থাকে তাহলে তো রাস্তাতে বেশি ব্রিজের তলেই পাওয়া যায়। কথা কয় না রে, হুন্ডা রাস্তার উপরে কিন্তু প্যাসেঞ্জার রাস্তার উপরে নাই, ড্রাইভারও নাই। হায় 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 হায়, এই এগুলি যে করতে আছেন রঙের দুনিয়াত রঙিন তামাশা করতে আছেন, মনে রাখবেন আজরাইল আসলে কখনো এক সেকেন্ডও নিজে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য অতিরিক্ত সময় পাবেন। ওরে মরণেরই কথা মানুষ, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না, ঠিক কিনা? ছিলেন বাদশাহ সিকান্দার, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর, খালি হাতে চলে গেলেন, ওরে খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না, আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না, ঠিক কিনা বলে? এক সেকেন্ডের সময় দিতে হবে। যদি বলেন যে একটা সেকেন্ড সময় দাও, শুধু বলবো তাওবা আস্তাগফিরুল্লাহ, দিবে? এই জন্য বয়ানের শুরুতে বলেছিলাম, হে মুসলমানের মোবাইলের ব্যালেন্স খরচ হয়ে যায়, দিনের মধ্যে 14 বার মোবাইলের ব্যালেন্স চেক করি, শেষ হয়ে যাওয়ার আগে আবার রিচার্জ করতে হবে। যদি রিসার্চ না করতে পারি তাইলে শেষ হইয়া গেলে আমি তো কাউকে ফোন করতে পারবো না, যোগাযোগ করতে পারবো না। ও মুসলমান, মোবাইলের ইন্টারনেটের ডাটা শেষ হইয়া গেল কিনা দিনের মধ্যে কয়েকবার আমরা চেক করি, মেয়াদ আছে কতদিন সেটাও কয়েকবার আমরা চেক করি। কিন্তু মুসলমানের আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আমাদের হায়াতের বাজেট আসেনি, কথা কন না, হায়াতের ব্যালেন্স আসেনি। এই ব্যালেন্স কি আমাদের বাড়তেছে না কমতেছে? কথা কন না কা? হায়াতের বাজেট আমারও কমে, ওনারও কমে, ওনারও কমে, ছোট্ট বাচ্চা তারও কমে, উপস্থিত এখানে যারা আছেন সবারই কমে, পর্দার আড়ালে যত মা বোনেরা আছেন তাদেরও কমে। হে মুসলমান বুঝলি না রে, এরে মুসলমান বুঝলি না, বুঝলি না, বুঝলি না, মানব জাতি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হয়েছ, মানব হওয়ার পরে ইমানদার হইছ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইমানদার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন টোটাল মানব জাতির মধ্যে আমাদেরকে, তোমাদেরকে, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। ও মুসলমান রে, যেই নবীর উম্মত বানাইলেন ওই নবী সর্বশ্রেষ্ঠ, যে আসমানি কিতাব দিলেন ওই আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদেরকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলেন। আর তুমি মুসলমান দুনিয়ার রং তামাশার পিছনে সময় কাটায় দিচ্ছ। তোমার জন্য আফসোস আমি এখন করি, তুমি নিজের জন্য আফসোস করতে পারো না কেন? কেন পারো না নিজের জন্য আফসোস করতে? যে সময় আফসোস করার সময় হবে ওই আফসোসে কোনো কাজে দিত না, কাজে দিত না, কাজে দিত না। আজরাইল দেখার পরে যদি আফসোস হয় ফায়দা হবে না। ফেরাউনে নীল নদে যখন ডুবে যায়, ফেরাউনের তখন আফসোস হইছে, থাক এবার মুসা নবীর খোদার উপরে ঈমান আইনা লাই। আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল তারে ঠেকা। সুবহানাল্লাহ।
এ জিবরাইল তারে ঠেকা, মানুষ দুনিয়ার হায়াতে থাকতে আমি রবকে খুঁজতে হবে, আমি রবকে পাওয়ার চেষ্টা করতে হবে, আমার হাবিবুল্লাহর দ্বীন আদর্শ মোতাবেক আমি রব্বুল ইজ্জতকে পাওয়ার চেষ্টা করতে হবে। আমি মুসা নবী পাঠাইছি, সারা জীবন নির্যাতন করছে, আজকেও আইছিল তারে মাইরা ফালানোর জন্য, কিন্তু এখন সিপাই পইরা মরণের আগে দিয়া সে চাইতাছে কালেমা পইরা ঈমান লইয়া কবরে আইব, আর আমি আল্লাহ তারা জান্নাত পুরস্কার দিব। না 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 না, জান্নাত এক মহা পুরস্কার, এত সস্তা জিনিস না। জান্নাত এক মহা পুরস্কার, এত সস্তা জিনিস না। জিবরাইল রে তারে ঠেকা, তারে ঠেকা, তারে ঠেকা। জিবরাইল আমিন নীল নদের তলার থেকে কাদা বের কইরা ফেরাউনের মুখের ভিতরে এমন ঠাইসা দিছে রে, ফেরাউন কালেমা পড়বে তো দূরে থাক, একটা শব্দ বাইর করতে পারে নাই। বললাম এই কথাটা এই কারণে, আরে চান্দুরার মুসলমান হয়তো চিন্তা করতেছেন আমি এখন ইয়াং, বয়স তো অল্প, এবারে বুড়ো হইছে, এবারে বুড়ো হইছে, আমি এরকম বুড়ো হইলই তারপর মসজিদে ঘুরে থাকবো, আর কোন দিকে যাইতাম না। ইনিও যদি করে থাকেন, এই বেচারা ওনারা তো আল্লাহ হায়াত দিচ্ছেন, এই পর্যন্ত আসছেন। আপনার হায়াত, আমার হায়াত, ওনার হায়াতের সমপরিমাণ সময় আমি পামুনি, এই গ্যারান্টি আমার আসেনি। কথা বলেন আছে? মাঝখানে যদি ফুরাইয়া যায়, রিসার্চ করা যাইতো না? ওরে পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি, ঠিক কিনা? হায়াতের কোনো তেল নাই, অর্থাৎ হায়াত রিচার্জ করার, রিফিল করার কোনো রিফিল সেন্টার নাই। আমরা হায়াতে আছি, খবর আছে, কবে জানি মৌত হবে আমাদের খবর নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, এই পুরো জমিন আমি আল্লাহ তোমার জন্য প্রশস্ত করে দিলাম, ফাইয়া ফাবুদুন, সুতরাং আমার ওই জন্য তুমি ইবাদত করো। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য ইবাদত। মসজিদে না মন্দিরে? জোরে কর। আল্লাহ জানে, আল্লাহর এই কথা সবাই মানত না, এই জন্য আল্লাহ স্পেসিফিক ভাবে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ এই জমিনকে প্রশস্ত করেছি, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন ইবাদত করতে হবে? আল্লাহ বলেন কারণ হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন ঈমানওয়ালা বান্দারা হায়াতে আসো, আমি আল্লাহর ইবাদত করো, এই হায়াত একদিন শেষ হয়ে যাইব, যেদিন শেষ হয়ে যাইব ওই দিনের পরে আর ইবাদত চলতো। সুতরাং ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করেন, মন চাইলে করেন, মন না চাইলে করেন না, কিন্তু কবরে ফিডা আছে, যদি না করেন খুব আযাব আছে। ফিডা যেমন তেমন ফিডা না, খালি একটা ফিডার কথা কই শুনেন। নবীজি হাদিস শরীফে বলেন একজন ফেরেশতা আইব, তে কানেও শুনে না, চোখেও দেখে না। কানে শুনলে না আপনি সিক্কার বিক্কার দিলে হারে টুমায়াটা লাগতো, কানে নাইলে শুনে না, চোখে দেখতো যদি বেলে আপনার কি অবস্থা হইছে তাও তো টুমায়াটা লাগতো। হেতে চোখেও দেখে না, কানেও শুনে না। যেই পজিশনে খাড়াইয়া সাইজ দিলে আপনার গায়ে লাগবো, ঠিক সেই পজিশন আইয়া বেটা খাড়াইব, এখানতে আর লড়ালড়ি নাই কিয়ামত পর্যন্ত। নবী বলেন তার হাতের মধ্যে একটা হ্যামার থাকবো। হ্যামার আমরা বাংলায় আমরা হ্যামার বলি, মানে বড় হাতুড়ি আর কি। আরবিতে হ্যামার অর্থ হইল গাদা, বড় এক হাতুড়ি থাকবে। নবী বলেন এই হাতুড়িটা দিয়া এবারে একেবারে ঠিক পজিশনও যেন আল্লাহর হুকুম হেন খাড়াইয়া এই হাতুড়িটা উড়াইবো আর মারবো। নবী বলেন ওই হাতুড়িটা দিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড়ের উপরে যদি একটা আঘাত ওই ফেরেশতায় করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড়টা সর্বপ্রথম একেবারে ভাঙ্গা টুকরা টুকরা হইয়া গুড়া গুড়া পাউডার হইয়া বাতাসের সাথে উড়বে। সুবহানাল্লাহ।
কিয়ামতের আগ পর্যন্ত একটা বালুর কণাও জমিনে পড়তো না, খালি উড়তেই থাকবো। একটা আঘাতের এত পাওয়ার, আল্লাহু আকবার। নবী বলেন এইরকম ডেইলি 5টা বারে দিব। কয়টা কয়টা খাইতে পারবে না, হিসাব করে চিন্তা ভাবনা কইরা এরপর আমারে জানান, পিসা হুজুরে জানান আপনি কয়টা বাড়ি পর্যন্ত সইতে পারবেন। হ্যাঁ কি কর একটা সইতো না? আচ্ছা, কারো উপরে যখন একটা আঘাত করবে তার পরিণতি কি হবে এটা একটু বললে আপনি বিষয়টা ক্লিয়ার হইতে পারবেন যে আসলে আপনি কয়টা লইতে পারবেন। নবী বলেন কারো শরীরের উপর, কোন ব্যক্তির উপর যখন ওই ফেরেশতার হাতুড়ি দিয়ে একটা আঘাত করবে, ওই ব্যক্তির মাথার থেকে পা পর্যন্ত, পায়ের থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হইয়া, বিক্ষিপ্ত হইয়া, একেবারে মানে পাউডার হয়ে যাইব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাইব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন শেপ জায়গায় থাকতো না, যেমন হাতের মতন থাকতো না, সব পাউডার হয়ে যাইব। জোরে কর না আল্লাহু আকবার। ফেরেশতাই একটা বাড়ি দিব, বাড়ির ছোটে খালি হাতুড়িটাই আছে, ফেরেশতাই আছে আমি নাই। ফিরে আবার হাতুড়িটা কান্দে উঠাইয়া রেডি করতে করতে আল্লাহ আবার আমার শরীরটা, আপনার শরীরটা বানায় দিব, রেডি। ফিরে ফেরেশতা আবার একটা বাড়ি দিব। সারা দিনে এরকম 5 বার নাস্তা দিব। এরকম নাস্তা সারা দিনে কয়বার? 5 বার। দিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফইরেন এই নাস্তার তেনে বাঁচতে পারবে না, নাস্তা খাওয়ান লাগবে। দুনিয়াতে তো বেশি মাইরটা দিলে মরে যাবে, আমি তো মরতেন না রে বাবা। হেন মরণ নাই, ফিডার ছড়ে বাম্পার ছুড়ে লইব, পালানোর কোন জায়গা। এই জন্য তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বলতেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আলামা কাব দান করেন, পড়ি আমি। ওরে কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো, ঠিক কিনা বলে? যদি দেখতে। কবরে যাওয়ার পর নবী বলেন যারা জান্নাতি নিয়ামত পায় তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা এখন কি চাও? সুবহানাল্লাহ। তারা বলবে আল্লাহ আমাদের একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ করে যদি দিতেন। কেন? আমি গিয়ে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের বলতাম যে আল্লাহ আমার এই নিয়ামত দিছে, আমি এত সুখে আছি, তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলবেন দুনিয়া থেকে চলে এসেছো, যাওয়ার আর সুযোগ নেই। যেটারে ডেলি 5 বার নাস্তা দিব সেটারও জিগাইব যে এখন তোমার কি মনে চায়? আল্লাহ আপনি যতক্ষণ খুশি ততক্ষণের লাগিয়া আমার একটু খালি দুনিয়াত পাঠান। যতক্ষণ দুনিয়ায় থাকবো ততক্ষণ আপনার কুদরতের কদমে সেজদা দিয়ে থাকবো, খাইতাম না, ঘুমাইতাম না। আল্লাহ বলবেন সময় নাই। মানুষগুলো পুলসেরাতের পুলের কাছে দৌড়াইয়া গিয়া জমা হবে হাসরের ময়দানে। পুলসেরাতের পুলের কাছে গিয়া দেখবে কিছু মানুষ তার হাতগুলো নূরে লাইট হয়ে গেছে, সুবহানাল্লাহ। তার পাগুলো নূরে লাইট হয়ে গেছে, তার চেহারা নূরের ঝলমলের কারণে লাইটের মতো আলো দিচ্ছে। এই 5টা লাইটের আলো দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া পুলসেরাত পার হয়ে যাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক আছে ফুলসেরাতের কিনারে খাড়ায় থাকবো, হেরা দেখবো হ্যাগো হাত জ্বলে না, হ্যাগো চেহারা তো লাইট নেই, ফায়ও লাইট নেই। তো লাইট আলা একজনরা দেখলে কব ভাই 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 একটু খারান, ভাই একটু খারান, হেমিয়া সারো তাড়াতাড়ি যাই ভাই একটু 1 মিনিট। কি এই যে আপনারা লাইট এডি কইতে লইছেন? কই ফিসে ফিসে কই ফিসে ফিসে তে লইছ। আর হ্যাঁ তারা মনে করবো কি ফিসে বুঝি লাইটের রিলিফ দেয়।
তারা কতক্ষণ দৌড়াইবে, পিছন দিকে দৌড়াইতে দৌড়াইতে পিছন দিকে যাইবে, যাইয়া দেখবা আরেক লাইট ওলা কইবো ভাই এই যে আপনার গৌরে এই লাইট আপনারা করতে আনছেন, কইবো পিছের দূর মিয়া হে ফুলছড়াতের ফুলের পুরাত একজনে কইছে ফিসে আইতে আইতে কত দূরাইলাম ওহনা দেই না আর কত ফিসে পরে আহাম্মক ফিসে মানে তুমি হাসরের ময়দানে যাইতাছো, ফিসে মানে দুনিয়ায় পিসের জীবন থেকে নিয়ে আসছি আমাদের হাতে আমাদের পায়ে আমাদের চেহারায় নূরে ঝলমল করতেছে, কারণ আমাদের যে হায়াতে জিন্দেগি ছিল আমরা এগুলি ওযু কইরা এগুলো দিয়া আল্লাহর ইবাদতে সেজদা দিছি, আল্লাহর ইবাদত করছি, ওই আল্লাহর ইবাদতের বদৌলতে আল্লাহ আজ আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোই নূরে নূরানি করে লাইট বানায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি এই লাইট আনতে হয় তাহলে তোমার আবার দুনিয়ায় যাইতে হবে, কিন্তু সেটা সম্ভব না। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, আমি মোটিভেশনাল কথাবার্তা আমি বলতে পারবো না, কিন্তু কোরআন শরীফের আয়াত ধরে রাসূলের মহব্বত সহ বিবেকের দরজায় কিছু জিনিস দিলাম। চিন্তা করতেছি রাত্রে 1-1:30টার মধ্যে যাতে ঢাকা ঢুকতে পারি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু যদি হায়াত ফুরাইয়া যায় তাহলে ভবলীলা শেষ। এটা আপনারও হইতে পারে। গত বছর এই মাহফিলে উপস্থিত ছিলেন, আজকে উপস্থিত নাই এমন 2-4 জন মানুষ কি এই এলাকায় মারা যায় নাই? গেছে না? মারা গেছে না? আগামী মাহফিলে আমি বাস বেঁচে থাকবো এটারও তো গ্যারান্টি নাই, আপনারও বেঁচে থাকার গ্যারান্টি নাই। মায়ের গর্ভে সন্তান আসলে ডাক্তার একটা সম্ভাব্য তারিখ দেয়, অমুক তারিখে এই সন্তান ডেলিভারি হবে, 1 সপ্তাহ আগে বা পরে। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে ডাক্তারে আর কোনো মেশিন দিয়ে মাইপা কইতে পারে না যে অমুক তারিখে সে মারা যাবে 1 সপ্তাহ আগে বা পরে। বলতে পারে, অথবা ও কতদিন পর্যন্ত বেঁচে থাকবে 1 সপ্তাহ কম বা বেশি, এটাও ডাক্তার বলতে পারে না। এই খবরটা দুনিয়ায় কিছু মানুষের কাছে আছে, সুবহানাল্লাহ। এই খবরটা কিছু মানুষের কাছে আছে, তাদেরকে বলা হয় ওয়ালি আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পীর মাশায়েখ আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের সুহবত হাসিল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়ে যাবেন। ছোট ভাই যারা আছেন, ছাত্র ভাই যারা আছেন, যারা মনে করেন মা বাপ বাচ্চা থাকলে পীরের হাত ধরন লাগে না, এটা একটা ভুল ধারণা, এটা একটা বেহুদা কথা। বায়াত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলী জিন্দেগি নসিব করেন, পড়ি আমিন। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।